আমার নাম সোনামিয়া, বাড়ি বাড়ি চরটাঙ্গা। হ্যাঁ, কি হয়েছে একটু বলেন তো? ব্যবহার হলো আমার বাইশটা হলো টাঙ্গাইল থাহে। নাম কি? টাঙ্গাইল থাহে ওরা সীমানে মানে এটা খুঁড়া গাড়াগাড়ি করতেছে। কাদের সাথে? আমাগো আলমগীর আর হইলো যে শফিকুল আর হইলো শরীফ। তে এখন আমি হইলো বাইতে এক মরা মরছে, সেই মরাটা মাটিতে ওই জায়গায় গেছি আমি, যে দেখি যে অগো দুজনরে নিয়ে গেছে গা এই বাইতে টাইনা টাইনা নিয়ে যা, তাতে ফ্যাঁচড়ি কইরা নিয়ে একেবারে অগো সীমাই নিছে, সীমাই। টাইনা নিয়ে গেছে? হ্যাঁ, সীমাই নিয়া। টাইনা নিয়ে গেল? হ্যাঁ, ওই আলমগীর আর শফিকুল নিয়া তাদের গো মারছে। তারপরে আমার বাইশটা গেছে, কি হয়েছে নি তার দুয়ারে খারিয়া, ওই সাদ্দামের হইলো দুয়ারে খারিয়া কইছে, এলে কি হয়েছে রে? হ্যাঁ, সে ওরে আইয়া এই সাবল দেয় এই জায়গায় পার দিছে, ওদের রক্ত বেরিয়েছে। আমরা তো উনি দেখাই অস্থির, তাহাদের যে হাসপাতালে আমার এই ভাই বোন হয়ে আইছে। সাবলদা পাট লোকেরা পার দিল যে ওই আলমগীর। জি। আপনি ওদের নিষেধ করলেন না ওই জায়গায় কোনো? নিষেধ মানে না, বাংলাদেশ সরকারের দুয়াই দিছি তাও মানে না, এই গ্রামবাসীর দুয়াইছি তাও মানে না। নাইলে তোরা কী পাইছে? আবার মেম্বার আসিল, ওই সামাদ মেম্বার, সে ফেরে বলছিল আচ্ছা এই মেম্বার তুমি একটু দেহ বিষয়টা। হ্যাঁ, মেম্বার কাছে তোমরা এনে বেড়া দিতে পারবে না, এই কাগজপাতি নিয়ে বসুত, বইসা না তাদের যে পায় তারে দিয়ে দিন সীমা। তারা আমরা হাতে থেকে মাইভা দিছি, এখানে তারা দাবি জানাইছে দুইদের কাগজ দিকে আমরা দেবো, এই মেম্বার গেছে, তার বাদে এলো এই মারামারি। আমরা উচিত বিচার চাই, উচিত বিচার চাই। ওরা কেন আমার স্বাস্থ্য বাইরেও নাক পয়সা দিয়া ঘুষি দিয়া সেরাতে ঘুষি দিয়া তাদের নাক ইগির হালাইছে। ওরা পড়াই এই সমস্ত কাহিনী করে, বিচার সালিশ করে, গ্রামবাসী মানে না। গ্রামবাসীর না মানে না। এত পাওয়ার কি? এত পাওয়ার কোথায়? পাওয়ারও টাকা পয়সা, আমাকে তো টাকা পয়সা নাই, আমরা মারি খামছে খাই, আমরা ওই দানাই বানাই বুঝি না। দল করে আওয়ামী লীগ করে, আর এই যে মা ও চাষি এগো আহত করছে, আর বোনের এই বিয়ে তো যারা মেয়ে তারে নেশা কাছা করছে, ঠিক আছে না? আজকে আমি তো আর সব কিছু জানি না, কিন্তু আমি বাড়িতে গেছি, যাওয়ার পরে দেখি যে আমার আব্বু মাকে মনে করেন যে মারতেছে। হ্যাঁ, এই সময়ের মধ্যে তাদের হাতে নানান ধরনের মানে অস্ত্রগুলো, মানে আপনার হইতেছে কী বলে খুন্তি, তারপর আপনার এইগুলা নানান ধরনের যে ছিল। পরে আমি যাওয়ার পরে ওখানে স্থায়ী এক মেম্বার ছিল, মেম্বার এসে তারা না করছে। তারপর এক মুরব্বী আসছিল, মুরব্বী না করছে যে যার যার জমি কাগজপাতি দেখে তারপরে তোমরা খুঁটাকাটি গাইবে, কিন্তু না, তারা তখন শুনবে না। আমার যে যে আঠুনের যে রাস্তা সেটা পুরাটা তারা ব্লক করবে, এবং সাথে বাস টাস আবি যাবি যত কিছু আছে তারা আমার বাড়িতে এখানে এই কাজটা করছে। আর আমি মানে ওই তাদের আমার হাতে কিছুই ছিল না, তাদের নানান ধরনের অস্ত্র ছিল, ওইটা আমি ফিরাইতে গেছিলাম। হ্যাঁ, আপনি বাড়িতে যাওয়ার সাথে সাথে নাকি ঘটনাটা ঘটছে? হ্যাঁ, ওরা কি পূর্ব পরিকল্পিত হ্যাঁ, ছিল এরকম পুরো কিছু? পূর্বে পরিকল্পিতভাবে আইসা দেখি যে একবারে পুরা দমে বাস টাস গাঁত আছে, খুঁটা মোটা গাঁত আছে, সব কিছু আমার আপনি কি বাড়িতে। জানেন যে আজকে ওখানে বাস কাটবে? না, ওই রকম কি কিছু তথ্য জানেন? আমি শুধু বাড়িতে গেছি খালি আজকে সকালবেলা। বাড়িতে যাওয়ার পর আপনার উপর ক্ষিপ্ত হলো কেন? হ্যাঁ, ওই যে আপনি আমার আব্বু মা না করছে যে আমার যে সম্পত্তি এই আর উপর দিয়ে তোমরা খোটা গাইরো না, ঠিক আছে কি না গাড়া, মানে এই কথা বলার পরেই তাদের সাথে নানান ধরনের মানে কথা বাকবিতণ্ড হয়েছে। তারপরে এক পর্যায়ে আমাকে বাড়িটা আপনাকে দিচ্ছে, বাড়িটা দিছে কেন? আলমগীর দিচ্ছে। আর কি আপনার কি চাওয়ার আছে বললাম? আমি চাই যে এটার একটা সুষ্ঠু বিচার হোক। মামলা মোকদ্দমা করছেন? না, এখনো আমি এর আগে কোনো অভিযোগ করছেন? হ্যাঁ, এর আগে অনেক গ্যাঞ্জাম আছে আমাদের ওদের সাথে? হ্যাঁ, কোনো অভিযোগ করছিলেন সেটা থানায়? হ্যাঁ, এটা মামলা আছে। আমি টাঙ্গাইল ট্রেডিং কর্পোরেশনের ওনার, টাঙ্গাইল ট্রেডিং কর্পোরেশনের ওনার, জেলা সদর রোডে কুতুব মঞ্জিল আমার বাসা। আর এই সাদ্দাম আমার একটা ব্যবসার অ্যাকাউন্টস দেখাশোনা করে। আজকে সকাল 10:30টার পর ও আমার কাছ থেকে ছুটি দিচ্ছে যে স্যার আমি বাইরে একটু বাড়িতে যাব, আবার বিকেলে চলে আসবো। তো 11টার মধ্যে 11টা প্লাস মাইনাস হবে কিছু, ও বের হয়ে গেছে। বের হয়ে যাওয়ার ঠিক 1-1.5 ঘন্টা পরে ও আমাকে ফোন দিছে, মানে ওরই এক ফ্রেন্ড আমাকে ফোন দিছে যে ভাই তাড়াতাড়ি বাসার নিচে আসেন, সাদ্দামের অবস্থা খুব খারাপ। তো
তখন আমি যখন আমার বাসার নিচে আসি তখন দেখি যে ওর এই পাশটা মানে গামছা পেঁচায় রাখছে, পুরো মুখ পুরো শরীর রক্তে একদম ভরে গেছে। তখন আর আমি ওদের কাছ থেকে শুনি নাই কি হয়েছে। তখন আমি তাৎক্ষণিক বলে দিছি যে সদর হসপিটালে নিয়ে যাও, আগে ট্রিটমেন্ট করি, তারপরে দেন আমি শুনি কি হয়েছে। পরে এখানে ইমার্জেন্সিতে আনার পরে ওর প্রাথমিক চিকিৎসা দেওয়ার পরে ওর কাছ থেকে আমি শুনলাম ওই জাগা জমি সংক্রান্ত একটা বিষয়ে ও আজকে গেছে। যাওয়ার পরে ও যখন সিএনজি থেকে নামার সাথে সাথেই ওকে ওরা ধরে ফেলছে, যে 3 জনের নাম বলল, ধরে ওকে মানে আক্রমণ করছে আর কি। আক্রমণ করার পরে একজনে ওকে শাবল দিয়ে মাথার মধ্যে দিছে, ধাওয়া দিছে আর কি। দেওয়ার পরে ও মানে অজ্ঞানের মতো হয়ে পড়ে গেছে। তারপরে আর 2 জন মহিলা ছিল ওর রিলেটিভ, ওরা সাথে সাথেই ওই সিএনজিতেই ওকে নিয়ে আসছে। ওকে যখন নিয়ে আসে ইন দ্য মিন ঠিক ওই টাইমে ওর মার উপরেও 3 জন মহিলা এবং ওই 3 জন লোক আক্রমণ করছে এবং ওর মায়ের গলার মধ্যে উন্না পেঁচায়া প্রায় 25-30 ফুট মাটির থেকে ছেঁচড়াইতে নিয়ে গেছে। এর মধ্যে ওর বাপেকেও আক্রমণ করা হয়েছে। আক্রমণ করার পরে ওর বাপের ছাকনির হাড্ডি ভেঙে গেছে এবং তার 4টা দাঁত ঘুষি দিয়ে ফেলে দিছে। ওর বাপেও তখন সেন্সলেস হয়ে গেছে। হয়ে যাওয়ার পরে তখন তো এরা সব হসপিটালে আসছে। হসপিটালে আসার পরে প্রাথমিক চিকিৎসা এবং এক্স রে রিপোর্ট অনুযায়ী তারপরে আমি সার্জারি ডাক্তারের সাথে কথা বললাম। কথা বলার পরে ডাক্তারে বলল যে যে জিনিসটা লোহার যে খুন্তি দিয়ে যে ওকে যে ঘাওয়াটা দিছে, এইটা যদি আর 1 চুল পরিমাণ ভিতরে ঢুকতো তাহলে ওই জংটা ব্রেনের মধ্যে চলে যেত এবং এটা ব্রেনে ইফেক্ট করতো। এখনও সে শঙ্কামুক্ত না, এখনও মানে সে ঝুঁকির মধ্যে আছে, ডাক্তার এটা বললো আর কি। এই হলো বিস্তারিত বিষয়। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এবং মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং মাননীয় এসপি মহোদয়ের কাছে আমাদের অনুরোধ, এই পরিবারটার নিরাপত্তা এবং উপযুক্ত দোষীদের জন্য উপযুক্ত বিচার হয়, আমাদের একটাই চাওয়া। ওরা বলতেছে যে স্থানীয় যাদের সাথে গ্যাঞ্জামটা হয়েছে তারা অনেক প্রভাবশালী লোক, থানায় তাদের মানে আমরা যদি অভিযোগ নিতে যাই সেই ক্ষেত্রে বিভিন্ন রকম তালবাহানা কইরা ওদের মানে আউট করে দেওয়ার মতো একটা সন্দেহ এরা করতেছে, যেহেতু তারা প্রভাবশালী লোক। আর বিগত কিছুদিন আগে গত সপ্তাহে হয়তোবা ও বাড়িতে গেছে, ও বাড়িতে যাওয়ার পরে যারা মারছে তারা একাধিক লোক রাত্রি 1টা-1:30টার দিকে দেশীয় অস্ত্র নিয়ে ওদের বাসার আশেপাশে ঘোরাফেরা করছে। ওখানে আপনার রামদাও, টেটা, তারপরে হলো রড, বাঁশ এগুলো নিয়ে ওদের বাসায় হামলা করার মতো মানে একটু ভয় ভীতি দেখাইছে এবং ওদের ঘরের চালের উপরে ইট দিয়ে ঢেলাঢেলি করছে এবং ওকেও ওদের বাড়ির গেটের ওখানে দাঁড়ায় বলছে যে এই বাড়িতে আজকেই শেষ, নেক্সট টাইমে যদি তোরা আসস, তুই যদি আসস এই বাড়িতে তোকে মাটির মধ্যে পুঁতে রাখবে। যে তারপরে ও আমারে ফোন দিছে যে ভাই আমার এইরকম হুমকি দিছে, এখন তো বাজে রাত্রি 1:30, আমি কী করুন। তখন আমি ওরা বলছি যে তুমি দরজায় জানলা আটকে শুয়ে থাকো, কোনো মতো রাতটা পাড়ি দাও, সকালে তুমি টাঙ্গাইল আমার বাসায় চলে আসো। পরের দিন সকালে ও আমার এখানে চলে আসছে। তারা খুঁটা কাটতেছে, আমি যতটুকু দেখছি বুঝছেন, আমি হলো যাইতেছি, ওখানে হলো তো কথাবার্তা কাটাকাটি হইতেছে, কিন্তু সীমানা করতে করতে হঠাৎ করে মানে ঝগড়া লেগে গেলো। 2 মিনিটে মারামারি শেষ। কাদের সাথে ঝগড়া হলো? আলমগীরদের সাথে আর হলো সাদ্দামদের সাথে। সাদ্দামে ওই মুহূর্তে টাঙ্গাইল থেকে যে দাঁড়াইছে ওই মুহূর্তে ঝগড়া হয়ে সাদ্দামরে মানে সাদ্দামরে কীভাবে কোপ দিছে না কি করছে মানে এটা আমি দেখা সারতে পারিনি। সাদ্দামের মায়ের যে এই উন্না দিয়ে পেঁচে টাইনে নিয়ে যাইতেছে, আমি তার পিছে দৌড়াইছি। কিভাবে নিয়ে যাইতেছে? মানে হেসড়াইতে নিয়ে যাইতেছে। কে নিয়ে যাইতেছে? এটা হলো ওই আলমগীরদের বাড়ির মহিলারা নিয়ে যাইতেছে। ওই কমপক্ষে 20 ফুট দূরত্ব নিয়ে গেছে। কিভাবে নিয়ে গেল? শেষরাইতে এইভাবে টাইনে উন্না গলায় ভাজাইয়ে নিয়ে যাইতেছে। ওই মুহূর্তে মানে সাদ্দামের মা বলতেছে, ফাইজুরের মা, আমার ছেলের নাম হলো ফাইজুরের আম্মা আমাকে বাঁচাও। আমি দৌড়াইছি, আমি হলো দুধ আনতে যাইতেছি বোতল হাতে, পরে বোতল ফেলে দিয়ে আমি উন্নাটা যেভাবে মানে তার মাথাটা নিচ দেয় ছাড়ান যাও, এইভাবে ছাড়াইয়া বলছি যে তোদের এই কাজ, তোরা এইভাবে মারতে পারোস। এই আমি ছাড়াইয়া এইদিকে তাকাইছি, দেখি যে সাদ্দাম মাথা ধরে মানে পড়ে যাইতেছে। তখন আবার দৌড় দেয়, হ্যাঁ সাদ্দামরে ধরছি, ধরে নিয়ে বসাইয়া একটা উন্না পাইছি, ওই উন্না দিয়ে খালি মাথাটা বাইন্দে আমার মতো আমি সাদ্দামরে নিয়ে আইসা পড়ছি।